দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, একটি কথা মনে রাখবেন, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। যেখান থেকে কাজ করবেন বা যে কাজই আপনি করবেন, যদি কাউকে দিয়ে করান অথবা যদি নিজের থেকে করেন, পরিপূর্ণ বিশ্বাস একিনের সঙ্গে কাজ করবেন, কাজ হবে। করি কি করিব না, হবে কি হবে না, এই রকম মনোভাব যাদের ভিতরে আছে তারা কখনো কাজ করবেন না, কাজে সাকসেস হতে পারবেন না। কারণ কোরআনের আমল অগাধ বিশ্বাস নিয়ে স্রষ্টার কাছে, স্রষ্টাকে হাজির নাজির জেনে আপনি কাজ করবেন, কাজ হবে। অনেক ব্যক্তি আমাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন, যেমন আজকেই আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমি একটা কাজ করাতে চাই, কাজের গ্যারান্টি কি? আরে ভাই, আপনি কি কাজ করাবেন এটাই তো আমি জানি না, আপনি বলতেছেন কাজের গ্যারান্টি কি? আবার কেউ বলে যে আমি কাজ করাতে চাচ্ছি, কাজ কি হবে, এই কাজের যে হবে তার গ্যারান্টি কি? আমি কি গলা কাটে আপনাদেরকে দেখাবো? যদি বিশ্বাস একই না থাকে, আপনাকে কি বলছি যে আপনি আমার কাছে কাজ নিয়ে আসেন? আপনি নিজে নিজে করেন, আর না হলে এই জগতে আইসেন না। এটা হচ্ছে অন্ধকার একটা জগৎ, যেটা সত্য কথা। এটা হচ্ছে অন্ধকার জগৎ। বিশ্বাস নিয়ে আইসা এই অন্ধকার জগৎটাকে আলোকিত করতে হবে আপনার। একিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি কাজ করেন, বিশ্বাসের সাথে আপনি কাজ করলে কাজ হবে 100%। কারণ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। একটা কথা আছে, গ্রাম্য ভাষায়, আঞ্চলিকতায় একটা কথা বলে যে বিশ্বাস করে রাস্তার দুপলা ঘাস খাইলে রোগ ব্যাধি ভালো হয়। মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে, কালামুল্লাহ শরীফ থেকে আপনাদেরকে যে আয়াতগুলো বা যে এসএমগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি, এখানে তো আমি এগুলো রচিত না, এই রচিতা কি আমি? এগুলোর আমি রচিতা নয়। বড় বড় আলেমগণ, বড় বড় মুফতি মুহাদ্দিসগণ, কোরআনের যারা বড় বড় পণ্ডিত ছিলেন, আল্লাহর ওলি যারা, তাদের জীবন দশায় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বিভিন্ন আয়াতকে তারা একত্রিত করে এবং খণ্ড বিখণ্ডিত করে সেগুলো দিয়ে মানুষের কল্যাণের উদ্দেশ্য কিছু তকবির করেছে, যেটা মানুষের কল্যাণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা, কোরআন হচ্ছে মানুষের জন্য মুক্তির পথ, কোরআন হচ্ছে মানুষকে সমস্ত অন্ধকার থেকে বাইরে নিয়ে আসার একটি পথ প্রদর্শক। তো কোরআন যদি সমাধান দিতে না পারে, তাহলে সমাধান দিবে কি? পবিত্র কোরআনে সব কিছুর সমাধান রয়েছে, যদি আপনি সেটাকে গ্রহণ করতে পারেন, নিতে পারেন, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। যেমন আয়াতুল কুরসির একটা আমল আমার জীবনে আমি করে থাকি, বশীকরণ কাজে আমি এটা ব্যবহার করি। তবে প্রবাসীদের জন্য এটা একটা সমস্যা, কারণ একটা ব্যক্তিকে এই আমলের কিছুগুলো 3টা নিয়ম আছে। 3টা নিয়মের ভিতর প্রথম এবং দ্বিতীয় নিয়মটার জন্য যাকে আপনি বশীকরণ করবেন তার লোকেশন জানাটা খুবই প্রয়োজন, এবং সে কোথায় আছে সেটা জানা দরকার। এবং তার লোকেশন যদি জানেন, মুহূর্তের ভিতরে তাকে বশীকরণ করা সম্ভব। মুহূর্তের ভিতরে 24 থেকে 72 ঘন্টা চ্যালেঞ্জ করে বলতে পারি সম্ভব। কিন্তু যদি সে আপনার নিয়ন্ত্রণের বাহিরে হয়, তাহলে অসম্ভব। সে কোথায় আছে এটাই আপনি জানেন না। হাওয়ায় তীর ছুটছেন, আকাশের দিকে তীর ছুটছেন আর বলছেন যে অমুক জায়গায় আছে, এরকমভাবে হয় না ওইটা। যেমন বিসমিল্লাহ শরীফের একটা আমল আছে বশীকরণ কাজে অত্যন্ত কার্যকারী। সূরা ইখলাসের একটা আমল আছে বশীকরণ কাজে 100% গ্যারান্টি। ঠিক আছে? তো এই যে বশীকরণ ক্রিয়াগুলো যে আছে, এটা প্রয়োগ করারও কিছু বিধান আছে, সবটা সবভাবে প্রয়োগ হয় না। আবার এর ভিতরেও কিছুগুলো কাজ মিস হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় যে
আমাদেরকে অনেকে দায়ী করেন। আচ্ছা, আপনি কি চাইবেন যে আপনার সম্মানহানি হোক, আপনার মাথা মানুষের কাছে নত হয়ে যাক? কোনো ব্যক্তিই চাইবে না। প্রতিটা মানুষ তার কর্ম জায়গায়, কর্মস্থলে সর্বক্ষণ চেষ্টা করে তার নিজের সম্মান ইজ্জতটাকে ধরে রাখার জন্য। তারপরেও একদল নিন্দুক এসে আপনার নামে নিন্দা করবে, গীবত করবে। কেউ কারো ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না। বর্তমানে এমন একটা অবস্থা। তো এদেরকে যেভাবে জবাব দেওয়া দরকার সেভাবে জবাব দিতে পারবো না, কারণ ইউটিউবের কিছুগুলো কমেডি গাইডলাইন আছে, কিছুগুলো নিয়ম আছে, কিছুগুলো ধারা আছে। ওইভাবে যদি তাদেরকে উত্তরে প্রতিউত্তর করতে যাই তাহলে এখানে সমস্যা। সব কথা তো বলা যায় না। তো প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, কারো পিছনে লাগার চাইতে মানে আপনি একজনের ক্ষতি করার উদ্দেশ্যে যে সময়টা তার পিছনে ব্যয় করছেন, সেই সময়টা যদি আপনি নিজের কাজে ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করবে। তাই অন্যর পিছনে সময় অপচয় না করে নিজের পিছনে সময়টা লাগান। আল্লাহ তাআলা আপনাকে খুব সহজেই সফলতার মাপকাঠি আপনার কাছে পৌঁছে দেবে। এখন আসুন, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়মটা বলি এবং তাকবীরটা সম্পর্কে আলোচনা করি। খুব সহজেই কিতাব থেকে আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে তাকবীর। প্রেম মহাব্বত সৃষ্টি এবং অস্থির করিয়া বিবাহ করিবার তাকবীর। যদি কেউ কাহকে মহাব্বতে অস্থির করিয়া হাজির করিতে চায় কিংবা বিবাহ করিতে ইচ্ছা করে, তবে সদ্য পাড়া একটি তাজা মুরগির ডিম লইয়া পরিষ্কার করতে হইবে। ইহা লিখিত অবস্থায় ওই ডিমটিতে এই আয়াতটা, এই অক্ষরগুলো, হরফগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে? 7, 8, 6 বাংলা, আরবি অঙ্ক অক্ষর এগুলো। এখন এরপরে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সোয়াদ, ত, এই পর্যন্ত আপনাকে লিখতে হবে। এই হরফগুলো আপনাকে ডিমের উপরে লিখতে হবে। এরপরে ফালান বিন ফালান আলা হুব্বে ফালান বিন ফালান। প্রথম যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার নাম, বিনতে তার মায়ের নাম, আলা হুব্বে ফালান বিন ফালান আপনার নাম, আপনার মায়ের নাম। ঠিক আছে? এইভাবে যদি লেখেন, লেখার পর কি করতে হবে দেখেন, উত্তপ্ত, অতপর ডিমটি মাটির মধ্যে গর্ত করিয়া ডিমটি রাখিয়া উপরে এবং নিচে ছাই রাখিতে হইবে। গরম ছাই কয়লাযুক্ত রাখিবে, যেন ডিমটি 24 ঘন্টায় গরম থাকে। অতিরিক্ত গরম কয়লা রাখিবেন না, যাহাতে ডিমটি পুড়িয়া যায়। আল্লাহর রহমতে প্রেমিক বা প্রেমিকা অস্থির হইয়া ছুটিয়া আসিবে। এই প্রকারে 3 দিন আমল করিবে। ইহা ব্যথিত পলাতক ব্যক্তির জন্যও এই তাকবীর করিলে সে হাজির হইবে ইনশাআল্লাহ। এটা আমার জীবনে আমি করেছি, হয়েছে, ফলাফল পেয়েছি, আপনাদেরকে দিলাম। কাজ করবেন, কাজ হবে 100% ইনশাআল্লাহ। কোনো প্রকার সন্দেহ নয়, কাজ করেন, কাজ হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ।